আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার সঙ্গে আজকে থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। এত ধীরে ধীরে কোথায় যাচ্ছেন? বাড়িতে আবার 50 টাকা আসছে আর চাষি ওষুধ বলে রাখবো কি করবো। ও আচ্ছা, আমাকে কি একটু যাত্রাবাড়ি নিয়ে যেতে পারবেন? শরীর অসুস্থ, শরীর ভালো হয় না, যেতে পারবো না। আপনার শরীর অসুস্থ, কি যেতে পারছেন না? না, ও আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় বাবা? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে বাড়ি? জি। ও আচ্ছা, ধরেন এটা একটু খান, দেখেন মুড়ি আছে, দেন খান। তা আপনি কি করেন? কি করুন, এই রিক্সা চালান? রিক্সা চালাই। আজকে যে সারাদিন কয় টাকা মারছেন? 50 টাকা। শুধু 50 টাকা মারছেন? হ্যাঁ, তাহলে পরিবারে কে কে আছে? আছে। হুম? আছে, কাকে আছে, তোমার কাকে আছে, আমি আছি। এই 50 টাকা দিয়ে কি করবেন আপনি? কি করবো আর, দেখি আর 200 টাকা মারতে পারি। সবাই দেখি অটো রিক্সা চালায়, আর আপনি পায়ে রিক্সা চালাচ্ছেন। আপনার তো বয়সও অনেক হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে না? না, কষ্ট করা কিছু নাই। ও আচ্ছা, এখানে থাকেন কোথায়? আর কি দই না। যদি আমাকে যদি আপনি ওই একটু যাত্রাবাড়ি নিয়ে যেতে পারতেন, কিছু তো টাকা পেতেন, তাই না? শরীর ভালো না, অসুস্থ, কেমন যাবো? শরীর ভালো না? না, তাহলে এই যে এখন যে 50 টাকা মারছেন, এই 50 টাকা দিয়ে কি করবেন আপনি? করা কিছু না, দেখি আর করা পয়সা মারতে পারি না, যাবো। তাই না? কি কি নিবেন আজকে, কি কি কিনবেন? ওষুধ বই রাখবো, বাজার সাথে কিছু রাখবো। কয় টাকা লাগবে আপনার? ওই আর 200 টাকা দিয়ে চলবো। 200 টাকা হলে চলবে? জি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে যেখান থেকে আপনি যে রিক্সা নিয়েছেন, ওনাকে ভাড়া দিতে হবে না? না, দিতেই হো 100 টাকা। তাই না? জি। তাহলে আপনার 200 টাকা হলে হবে তো? জি। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে অটো রিক্সা চালায়, অনেক বয়স হয়েছে। আমি ভাবলাম যে যে আপনি এখনো পায়ে রিক্সা চালাচ্ছেন, তা আমি একটু আসলে ওই যাত্রাবাড়িতে যেতাম, ভাবলাম যে আপনাকে নিয়েই যাই। অসুস্থ, শরীর ভালো না, এই জন্য। তাহলে আপনার 200 টাকা হলে হবে? জি। হবে তো? জি। ও আচ্ছা, তা আজকে বের হয়েছিলেন কয়টার দিকে? বেরিয়েছি এই যে 12-1 দিকে। 12টা-1টার দিকে বের হয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 200 টাকা নিয়ে কি যেতে পারবেন এখন? তাহলে কি কোথায় যাবেন সরাসরি? বাসার দিকে যাও। বাসার দিকে যাবেন? ধরেন আমার পক্ষ থেকে আপনি যে 200 টাকার কথা বলেছেন, ধরেন 200 টাকা আমি আপনাকে দিলাম। তা আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। আজকের দিনে কিন্তু আপনাদের জন্য ছুটি, আচ্ছা, thank you। যাবেন তো? তাহলে এখান থেকে কোথায় যাবেন? বাসায়। বাসায় যাবেন? হ্যাঁ। ও আচ্ছা, তো চাচা ভালো আছে তো? জি, আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 201 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আপনি কি অসুস্থ নাকি? অসুস্থ। এই অসুস্থ অবস্থায় যে এটা নিয়ে বের হয়েছেন, বাসায় কি ছেলে মেয়ে নাই কেউ? আগে কি হবো, বাজার সাথে কত ওষুধ বলির আগে তোমার কাকি। ও আচ্ছা, আজকে কি খেয়েছেন বাবা? এই ভাত খেয়েছি। ভাত খেয়ে আসছেন না? জি। ও আচ্ছা, যাই হোক, আজকে বেশি কথা বলবো না। তো আমি একটু যাত্রাবাড়িতে যাব। তো যাই হোক, আপনাকে মাঝে মধ্যে পেয়ে গেলাম। তো আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আপনি যেহেতু অসুস্থ, যেহেতু আসলে আমার মনে হয় কি জানেন, এখন এই পায়ে রিক্সা না চালিয়ে আপনি অটো রিক্সা চালান। অটো রিক্সা বানাতে তো 80,000 একটা লাগে। ও আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন একজন চাচা। এই চাচা পায়ের এখনো রিক্সা চালাচ্ছে। পায়ে করে রিক্সা চালিয়ে উনি আসলে জীবিকা নির্বাহ করছে। ওনার পরিবারে যারা যারা আছে, বলতে গেলে কেউ ওনাকে দেখে, কেউ দেখে না, অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। তো দর্শক, এরকম যারা সুবিধাবঞ্চিত মানুষগুলো আছে, তাদের পাশে একটু সচেতনতা বাড়িয়ে দিবেন। আর দর্শক, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমরা পরবর্তী সময় আরো জন্য ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকা, আপনি ভালো থাকবেন। তাহলে চলে যান কাকা, তো ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ।